ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারের ঐতিহ্যবাহী বারাখানা অনুষ্ঠানে এবছরের আয়োজক ছিল জাঁকজমকপূর্ণভাবে। কিন্তু সুস্বাদু মধ্যাহ্নভোজে দীর্ঘ মেনু বা বিশাল আয়োজনের থেকেও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত প্রায় 2000 জন পুলিশ কর্মীর সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজন সারলেন তিনি। তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হলেও তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে সকলের সঙ্গে বসেই খাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এই একটি সিদ্ধান্তই অনুষ্ঠানের আবহকে অন্য মাত্রা দেয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল সকলের কাছে এই মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। অনেকের কথায় সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এভাবে পুলিশ কর্মীদের সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্ন ভোজন করতে আগে কখনো দেখেননি। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত হয় পুলিশের বহু বছরের ঐতিহ্যবাহী বারাখানা অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ কর্মী। তবে এবারের অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব মুখ্যমন্ত্রীর উপস্থিতি। ক্ষমতায় আসার পর পুলিশ মন্ত্রী হিসেবেও এটি ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, যেখানে তিনি শুধু বক্তব্য রেখেই দায়িত্ব শেষ করেননি, বরং পুলিশ কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ছবি নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারে প্রায় সব দলের নেতা নেত্রীকেই সাধারণ মানুষের সঙ্গে বসে খাবার খেতে দেখা যায়, কিন্তু সরকারি অনুষ্ঠানে, তাও আবার পুলিশ কর্মীদের জন্য আয়োজিত একটি ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী নিজে সকলের সঙ্গে একই সারিতে বসে খাবার গ্রহণ করবেন, এমন দৃশ্য অনেকের কাছেই ছিল কল্পনার বাইরে। অনুষ্ঠানে উপস্থিত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তা প্রোটোকল এবং অন্যান্য আনুষ্ঠানিকতার কথা মাথায় রেখে সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য শেষ হওয়ার পর যখন তাকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল, তখনই সেই প্রস্তাবকে নাকচ করে দেন তিনি। তার স্পষ্ট নির্দেশ ছিল, তিনি আলাদা কোথাও কেন যাবেন, তিনি আলাদা কোনো নন। সকল পুলিশ কর্মীর মাঝে বসেই তিনি মধ্যাহ্নভোজন সারবেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপস্থিত আধিকারিকরা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে সেই অনুযায়ী ব্যবস্থা করেন। এরপর কনস্টেবল, সিভিক কর্মী, আধিকারিক সবাইকে নিয়ে একই পরিবেশে বসে মধ্যাহ্নভোজন করেন তিনি। এই দৃশ্য মুহূর্তের মধ্যে উপস্থিত কর্মীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক পুলিশ কর্মীর বক্তব্য, সরকারি অনুষ্ঠানে এত কাছ থেকে মুখ্যমন্ত্রীকে পাওয়া এবং তার সঙ্গে একই সারিতে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা তাদের কাছে একেবারেই ব্যতিক্রমী। অনেকেই জানিয়েছেন তারা এমন ঘটনার সাক্ষী আগে কখনো হননি। মুখ্যমন্ত্রীর এই আচরণ তাদের কাছে শুধু সৌজন্যের প্রকাশ নয়, বরং পুলিশ বাহিনীর প্রতি সম্মান এবং আন্তরিকতার প্রতীক হিসেবেই ধরা দিয়েছে। আর এদিনের বারাখানা অনুষ্ঠানে আয়োজনে ছিল চোখে পড়ার মতো। পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক পুলিশ কর্মীর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল জমকালো মধ্যাহ্নভোজ। রান্নার দায়িত্বে ছিলেন অভিজ্ঞ রাঁধুনিরা। প্রতিটি পদই তৈরি করা হয়েছিল ঐতিহ্য এবং বাঙালি স্বাদের কথা মাথায় রেখে। মধ্যাহ্নভোজের শুরুতেই পরিবেশন করা হয় গরম গরম ভাত আর ডাল, সঙ্গে ছিল মুচমুচে ঝুড়ো আলু ভাজা। এরপর পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী শুক্তো, যা অনেকের কাছেই মধ্যাহ্নভোজনের অন্যতম আকর্ষণ। নিরামিষ পদের মধ্যে ছিল সুস্বাদু ধোকার ডালনা, যা অতিথিদের প্রশংসা কুড়িয়েছে। মাছপ্রেমীদের জন্য রাখা হয়েছিল কাতলা মাছের সমৃদ্ধ কালিয়া। মশলার ভারসাম্য এবং ঐতিহ্যবাহী রান্নার স্বাদে এই পদটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্র। একই সঙ্গে আমিষ ভোজীদের জন্য ছিল চিকেন এবং মাটনের বিশেষ পদ। দুই ধরনের মাংসের ব্যবস্থাই করা হয়েছিল পুলিশ কর্মীদের মধ্যে, যা
উৎসাহ সৃষ্টি করে। শেষ পাতে পরিবেশন করা হয় টক মিষ্টি চাটনি, মুচমুচে পাঁপড় আর বাঙালির ঐতিহ্যবাহী রসগোল্লা। এই সম্পূর্ণ মেনু বাঙালির একটি ঐতিহ্যবাহী ভোজের ছবি তুলে ধরে। খাবারের গুণগত মান নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত বহু পুলিশকর্মী। তবে এদিনের সবথেকে বড় আকর্ষণ হয়ে ওঠে খাবারের মেনু নয়, বরং মুখ্যমন্ত্রীর আচরণ। আলাদা আসন বা বিশেষ আয়োজন এড়িয়ে সকলের সঙ্গে একই সারিতে বসে খাবার সিদ্ধান্ত পুলিশ কর্মীদের মন জয় করে নেয়। তাদের বক্তব্য, এই ধরনের উদ্যোগ বাহিনী সদস্যদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব কমাতে সাহায্য করে এবং কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তাকেই পৌঁছে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে প্রায় 2000 জন পুলিশ কর্মীর জন্য এই বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আইপিএস আধিকারিক, বিভিন্ন থানার অফিসার, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। সকলের জন্য একই ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং সুষ্ঠুভাবে পুরো আয়োজন সম্পন্ন করা হয়। বারাখানা মূলত পুলিশ বাহিনীর দীর্ঘদিনের একটি ঐতিহ্য। কর্মব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠান পুলিশ কর্মীদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। ঊর্ধ্বতন এবং অধস্তন সব স্তরের সদস্যরাই একই ছাদের নিচে বসে খাবার ভাগ করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। সেই ঐতিহ্যের সঙ্গে এবছর যুক্ত হলো মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তার সকলের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের সিদ্ধান্ত, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে বহু পুলিশ কর্মীকে এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে দেখা যায়। তাদের অনেকের বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলে সব থেকে আলাদা কক্ষে বসে মধ্যাহ্নভোজন করতেই পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। বরং সকলের সঙ্গে একসঙ্গে একই পরিবেশে বসে খাবার গ্রহণ করে তিনি এক অন্য বার্তা দিয়েছেন। এই ঘটনাই এদিনের অনুষ্ঠানের সব থেকে আলোচিত বিষয় হয়ে ওঠে। ব্যারাকপুরের এই বারাখানা অনুষ্ঠান তাই শুধু একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। সুস্বাদু খাবারের আয়োজন, প্রায় 2000 পুলিশ কর্মীর উপস্থিতি এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর সকলের সঙ্গে বসে মধ্যাহ্নভোজন, সব মিলিয়ে দিনটি উপস্থিত পুলিশ কর্মীদের কাছে স্মরণীয় হয়ে রইল। অনুষ্ঠানের মূল আকর্ষণ শেষ পর্যন্ত হয়ে উঠল না মেনুর বাহার, বরং নেতৃত্বের সেই সহজ, স্বতঃস্ফূর্ত এবং অংশগ্রহণমূলক উপস্থিতি, যা দীর্ঘদিন ধরে আলোচনায় থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত অনেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।